আল্লাহর একজন বান্দা ছিল, যে বান্দা জীবনে কোনোদিন কোরআন পড়ে নাই, জীবনে কোনোদিন রোজা করে নাই, জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, কিন্তু একজনের কোরআন তেলাওয়াত শুনতে ছিল। আর ওই কোরআন তেলাওয়াত শুনতে গিয়ে তার বড় ভালো লাগলো। তাকে জিজ্ঞাসা করলো, বান্দা রে, আজকে এই মসজিদে বসে যে কোরআনটা তুমি তেলাওয়াত করেছো, এই কিতাবখানা কেমন? এই কিতাব পড়লে কি হয়? বলছে এই কিতাবটা যদি তুমি পড়ো, একটা অক্ষরে তুমি 10টা করে নেকি পাবা। ও বাড়ির মধ্যে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে একটা কোরআন নিল। কোরআনটা নিয়ে আসার পরে কোরআনটা নিয়ে বসলো। একটা একটা করে পাতা উল্টাতে থাকে, একটা একটা করে অক্ষরে হাত বোলাইতে থাকে। এখন ওর বিবি বলছে, হ্যাঁ গো, তুমি কি পাগল নাকি? বলে আমি পাগল মানে? বলে তুমি তো কোরআনই পড়তে পারো না, তো কোরআন তুলে হাত বুলাইছো, কারণ কি? তো বলছে, বিবি রে, আজকে আমি কোরআন পড়তে জানি না এটা ঠিকই, কিন্তু কোরআন ধরা যে আদব, কোরআন পড়ার আগে যে ওযু বানাইতে হয়, এইগুলো সমস্ত কিছু আমি জানি। কিন্তু একটা কোরআনের অক্ষর পড়লে 10টা করে নেকি পাওয়া যায়, কিন্তু আমি কোরআন পড়তে জানি না। কিন্তু আমি হাত বুলানোর কারণে যদি আল্লাহ এক একটা অক্ষরে আমাকে একটা করে নেকি দেয়, আমি এই উদ্দেশ্যে আমি কোরআনের পাতায় হাত বুলাই। আর লম্বা চওড়া ঘটনা আছে, লম্বা চওড়া কাহিনী আছে, তবে কাহিনীর দিকে আমি যাব না। ওই বান্দা একদিন হঠাৎ করে মারা গেছে। আগের যুগে আলেম খুঁজে পাওয়া যাইতো না, জানাজা পড়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাইতো না, আলেম ওলামা কম ছিল। তবে সাধারণ মানুষ জানাজা কেমন করে পড়তে হয় এটাও জানতো না। এখন তো দরকার শেষ নাই নাকি? জানাজার নামাজ এইভাবে পড়তে হয়, ওইভাবে পড়তে হয়, এদিকে যেতে হয়, ওদিকে যেতে হয়, কথা বলতে হয় না, বুঝতে হয় না, উঠতে হয় না, হয় না? কিন্তু আগের মানুষ এইরকম ছিল না। শুধু তার একটাই চেষ্টা ছিল, কেমন করে জানাজা পড়তে হয়, মানে ওটাও জানতো জি। এই জন্য ঝামেলাও ছিল না। বাবাজি, ভাইরা, আমার মায়েরা, এবার বেরাদা, ওই বান্দা যখন মারা গেল, জানাজা কে পড়াবে? জানাজা পড়ার মতো লোক পাই না। একজন পুলিশ অফিসার বলল, আমি জানাজা পড়াতে জানি, আমি পড়াইয়া দিব। এবার জানাজা যখন পড়াইয়া দিল, কবরে কে নামাইবে? কবরে নামানোর লোক নয়। ওই পুলিশটা বাবা কবরে নামাইয়া দিল। এবার তাকে দাফন করে দেওয়া হলো। ওই পুলিশ এবার মাসের শেষে যখন বেতন উঠাইতে যায়, একটা আইডেন্টি কার্ড যেটা পুলিশকে দেওয়া হয়, ওই আইডেন্টি কার্ড যেন দেখা যায় না। এখন অ্যাকাউন্টের মাধ্যমে বেতন আসে, এখন আপনার স্ক্রিনশটে বেতন আসে, এখন বাবা ইউপিআই আমাদের বেতন আসে। কিন্তু তখনকার আমলে কার্ড দেখিয়ে বেতন নিতে হতো। এবার যদি কার্ডটা দেখাতে না পারে, বেতনও পাবে না, চাকরিও থাকবে না। চিন্তা ভাবনা বাড়িতে করেছে। হঠাৎ করে মনে পড়লো, ওই বান্দার জানাজা আমি পড়িয়েছি, অথচ আমি ওই কবরে যখন বান্দাকে নামাইতে গেছিলাম, আমার পকেটে কার্ডটা ছিল, কবরে পড়ে গেছে। আমি ওই কবর থেকে কেমন করে কার্ডটা নিয়ে আসবো? এখন কার্ডটা যদি আমি না আনতে পারে, তবে আমার চাকরি থাকবে না, বেতনও পাওয়া যাবে না, সন্তানেরা খাইতে পাবে না। এই জন্য রাত্রি বেলায় চুপি চুপি চুরি করে ওই আপনার বান্দার কবরটাকে খনন করা হলো। আর কবরটাকে খনন করার পরে দেখছে যেন ওই বান্দার কবরটা যেন আমার আল্লাহ জান্নাত দিয়া করে দিয়েছে আলো। আরে বাবা, ওই বান্দা ওই কাঠখানাকে তুলে নিয়ে আবার দাফন করে দিয়েছে। বেতন নিতে যাই নয়, নিজের বাড়িতে যাই নয়, কোন জায়গায় আরাম করে নয়, ওই বান্দার বাড়িতে গেছে। যাওয়ার পরে তার বিবিকে বলছে, আচ্ছা এই লোকটা কেমন কি ভালো কাজ করেছিল? বিবি বলছে, কেন? বলে আমার স্বামী একটু পাগল ছিল। বলে পাগল তো ছিল, তার সাথে নিশ্চয়ই কিছু ভালো কাজ ছিল তার মধ্যে। বলে কেন? বলে এই জন্য বলছে, তুমি কি জানো তোমার স্বামী জান্নাতে আছে? আমি প্র্যাকটিক্যালি নিজের চোখে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দার বিবি বলে, শোনো গো, আমার স্বামী জীবনে কোনোদিন ভালো কাজ করেছে কিনা আমি জানি না, তবে প্রতিদিন প্রতিনিয়ত কোরআনটা খুলতো, আর কোরআনে হাত বুলাতো, অক্ষরগুলোতে, আর কোরআনের পাতাটা উল্টাইতো। শোনো গো, আমি এটাও জানি যে আমার স্বামী কোরআন পড়া জানতো না। ওই পুলিশ বলল,
শোনো গো, আজকে আমি বুঝে গিয়েছি, জেনে গিয়েছে কোরআন পড়া জানে না ঠিকই, কিন্তু কোরআনের আয়াতে হাত বুলিয়েছে। এই জন্য আল্লাহ তাবারাক তাআলা তার কোরআন পড়াকে পছন্দ করেছে, তার আয়াতে নেকি দিয়েছে, আল্লাহ ওই বান্দাকে কবুল করেছে। এই জন্য তার কবরে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দিয়েছে। বাবারে, বলার উদ্দেশ্য হলো এটা, আপনি নামাজ জানেন আর না জানেন, মসজিদে যাবে, দেখে দেখে নামাজটা পড়বে, জগতের মানুষ হয়তো হাসাহাসি করবে, ওই দেখ ওই নামাজ জানে না, অথচ মসজিদে এসেছে। কিন্তু আমার আল্লাহ তাবারাক তাআলা ওই মসজিদে যাওয়ার কারণে আপনাকে কাল কিয়ামতের দিনে জান্নাতবাসী করাইবে। তবে বাবা, নিয়াত হতে হবে আমাদের সঠিক এবং সহি, নিয়াত আমাদের সঠিক এবং সহি হইতে হবে। আপনি বলবেন হুজুর গো, মসজিদে যাই আমরা নামাজ পড়ার জন্য, তবে আমাদের নামাজ তো আমরা একই পড়ি, এক ইমামের পেছনে পড়ি, তবে এর মধ্যে আবার আলাদা কি আছে? আমি বলবো বাবাজি রে, একটু প্র্যাকটিক্যালে আসা, শুধুমাত্র জালসার আপনার মাহফিলে যাইয়া শুধু আমরা জীবনে শুনবো আর আমরা জালসার আলেম ওলামার মুখ দেখে আসবো, এটা নয়, এটা নয়। প্র্যাকটিক্যালি কিছু জ্ঞানের আমাদের দরকার আছে। মসজিদে যাবে, যাওয়ার পরে আপনারা নামাজ পড়বে, কিন্তু নিয়াত যদি আপনাদের সঠিক না হয়, যত সুন্দর করে নামাজ পড়েন না কেন, যত কোরআনের আয়াত পড়ে নামাজ পড়েন না কেন, যত আল্লাহর দরবারে সিজদা করেন না কেন, একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। আরে বাবা, এই জন্য মসজিদে যখন যাবে মন মানসিকতা ভালো করবেন, নচেত আল্লাহ আপনার ইবাদত গ্রহণ করবে না। আপনি বলবেন হুজুর গো, মসজিদে কি আবার নিয়ত পরিবর্তন হয়? অবশ্যই হয়। আপনি বলবেন একটু বলে দেন, এবার আপনাদেরকে বলে দিই, রাগ করেন আর যাই করেন, আমার কিছু করার নাই। কেউ মসজিদে যায় লোক দেখানোর জন্য, কেউ মসজিদে নামাজ পড়তে হয় লোক দেখানোর জন্য। আমি নামাজ পড়তে যাব, লোকে দেখবে, আমাকে ভালো বলবে, কিন্তু আল্লাহকে রাজি করার জন্য যাই না। আবার কেউ যুবক নামাজ পড়তে যায় ভালো সুন্দরী বউ পাবে বলে। অনেক যুবক যায় কি যায় না, বিয়ে হয়ে গেল, খুঁজে পাওয়া যায়, আরে ওই যে আমাদের পাকা নামাজিটা ছিল, বলে কই গো বিয়ে হয়ে যা, দেখা হয় না। ওকে যদি বলে এই নামাজ পড়তে যাবি না রে, তো বলে সময় পাচ্ছি না ভাই, নামাজ আর পড়তে যাবো কখন। কিন্তু বিয়ের আগে এক ওয়াক্ত নামাজ কাজা করে না। আরে বাবা, তার মূলত উদ্দেশ্য ছিল নামাজ পড়লে পাড়া প্রতিবেশী ভালো বলবে, সুন্দর মেয়েরা আমাকে বিবাহ করবে, উদ্দেশ্য এটা ছিল। আবার কিছু মানুষের উদ্দেশ্য থাকে, আমি মসজিদে যাব, আমাকে সেক্রেটারি বানাবে, আমি মসজিদে যাব, আমাকে সভাপতি বানাবে, আমি মসজিদে যাব, আমাকে তারা ক্যাশিয়ার বানাবে, আমি মসজিদে যাব, আমাকে মসজিদের দায়িত্ব খানা দেবে। আমি বলবো বাবা, আজকে এই রকম উদ্দেশ্য নিয়ে যদি তুমি মসজিদে যাও, যতই ইবাদত করো না কেন, চাহে তাহাজ্জুদ পড়ো না কেন, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ তুমি জগতের মানুষকে রাজি ও খুশি করার জন্য নামাজ পড়েছো, জগতের কাছে মান সম্মান নেওয়ার জন্য নামাজ পড়েছো, কিন্তু আমার আল্লাহকে খুশি করার জন্য পড়ো না। এবার আপনি বলবেন হুজুর গো, আমি তো মসজিদে গিয়েছিলাম, কিন্তু জোহরের নামাজ পড়েছিলাম, জোহরের নিয়ত করেছিলাম, নামাইতু আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতিস সালাতে, জোহর বা আসর বা মাগরিব যেই নামাজ পড়বেন সেই নামাজের নিয়ত আমি করেছিলাম, তবে আল্লাহর দরবারে কেন কবুল হবে না? আল্লাহর নাম নিয়ে নামাজের নিয়ত করেছিলাম। বাবারে, যেমন আপনার মনে নিয়ত থাকবে, আপনি যতই আরবি নিয়ত করেন না কেন, ওই নিয়তটা ট্রান্সলেশন হয়ে যাবে। হবে কি হবে না? আপনি এখান থেকে আরবে চলে যান, মোবাইলকে কি আপনি বলেছেন যে তুমি আরবি হয়ে যাও, ওখানে গিয়ে নেটওয়ার্কে আপনার অটোমেটিক ট্রান্সলেশন হয়ে গিয়ে আপনাকে লোকেশন আরবিতেই দেখাবে। কথা বুঝতে পারছেন? এখান থেকে দিল্লি চলে যান, এবার যখন আপনি দিল্লিতে যাবেন আপনাকে হিন্দিতেই দেখাবে। এমনকি এখান থেকে
থেকে কলকাতা চলে গেলে আপনার কাছে মেসেজ চলে আসে না যে আপনি রাজ্য পরিবর্তন করলেন বেরাদার অটোমেটিক জগতের মধ্যে যদি আমাদের ট্রান্সলেশন হয়ে যায় অর্থাৎ হিন্দি থেকে বাংলা অটোমেটিক বাংলা থেকে ইংরেজি অটোমেটিক হয়ে যায় আপনি মসজিদে গিয়ে আপনি যত আরবি নিয়ত করেন না কেন আপনার নিয়ত মনে যেটা থাকবে সেটাতেই ট্রান্সলেশন হয়ে যাবে খারাপ করা গুণ করা বুঝেন যে কিছু মানুষ আছে জাদু করে করে কি করে না অন্যের ফল কলা আপেল ঝিঙ্গা আছে তো রাস্তা দিয়ে যায় হিংসা তো খারাপ করে দেয় দেখুন পরের দিন পৌঁছে গেছে আগের দিন ভালো ছিল পরের দিন পৌঁছে গেছে হ্যাঁ তো তার জমিতে গেলে সে নিজের জিনিসও খারাপ করে দেয় কেন তার কারণ হলো ও পড়তে চায় না কিন্তু ওই জাদুটা ও জানে ওর মনে অটোমেটিক চলে আসে তো তার নিজের জমি বেগুন পর্যন্ত খারাপ হয়ে যায় জি তো আপনি যেটা শিখবেন অটোমেটিক মনে যেটা থাকবে ট্রান্সলেশন হয়ে যাবে আপনি বলবেন হুজুর গো মসজিদে যাই আমরা একই নিয়ত করে কেমন করে ট্রান্সলেশন হয়ে যায় আজকে আমরা মসজিদে যাই কেউ আপনার লোক দেখানোর জন্য কেউ সেক্রেটারি হওয়ার জন্য কেউ সুন্দর বউ পাওয়ার জন্য আবার কেউ শেষ বয়সে বৌমা বেটার জন্য বৌমা ছেলে বলে আব্বা বয়সে যে মসজিদে যান কি কাজ আছে এবার ও দেখছে বাড়িতে থাকলে হয়তো বৌমা আর আমার ছেলেরা কিটকিট করে মসজিদে যাইতেই হবে কিন্তু নিজের ইচ্ছায় যায় না ছেলে পিলার জ্বালাতে যায় ওর নিয়ত আবার কি হবে ওর নিয়ত হবে না ওই দোয়া নুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতের সালাতে বৌমা ছেলের জ্বালাতে আমিও পারি না এরাও ছাড়ে না আল্লাহু আকবার কথা হইলো না তার নিয়ত কি আবার আরবি হবে যত আরবি হোক না কেন তার নিয়ত বাবা ট্রান্সলেশন হয়ে যাবে বাবা রে নামাজ কাকে বলে একবার দেখা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও মসজিদে বসে আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসে আছে এক কথা যত সাহাবী ছিল সমস্ত সাহাবী মসজিদে বসে আছে আসরের নামাজের টাইম ঢিলা হয়ে যাচ্ছে কিন্তু আমার নবী যেন আসে না কারণ মসজিদে একমাত্র ইমামতি করতে আমার দয়ার নবী মুস্তাফা আরে বাবা এবার সাহাবী কেরাম তিনারা বলতেছে আজকে আসরের ওয়াক্ত যেন অতিবাহিত হয়ে যায় আবু বকর তুমি নামাজটা পড়ায়া দাও নইলে আমাদের আসরের নামাজ কাজা হয়ে যাবে এবার সবাই বলার কারণে আবু বকর সিদ্দিক জানো ইমামতের জায়গাখানে গেল আর যাওয়ার পরে এইদিকে হযরত বেলাল একামত দিল একামত বুঝেন একামত বুঝেন জি হাই রে বর্তমানে আমাদের ট্যালেন্ট এই ট্যালেন্ট দেখিয়া বড় বড় আলেমরা পর্যন্ত কি হয় হ্যারাসমেন্ট হয়ে যায় মসজিদে যায় বসে যে নামাজ পড়বে এতে পাকা মুসল্লি উঠে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ কি হয়েছে রে ভাই বলে একামত হচ্ছে এই একামত এখন মসজিদে যে আজান দিচ্ছে তার আজান শুনলে দিমাগ খারাপ হয়ে যায় মৌলবীরাই বুঝতে পারে একমাত্র সাধারণরা কি বুঝবে 11 ভোর রাতে আজান শুনকা যায় আসসালাত খায়রুল মিনার কত সুর দেখেন সুরেও গুনাহ হয় সুরেও গুনাহ আল্লাহ আপনাকে সুর দিয়েছে বলে যেখানে সেখানে সুর মারলে হবে না হবে এখন কারি সাহেবের কাছে কেরাত শিখতে গেছে তো কেরাত শিখতে পারে না ছাত্র এখন কারি সাহেব বলে দিয়েছে যে সব জায়গায় কেরাত করে বলবে কেরাতটা ভালো হবে যত তো সুর ভালো বুঝলেন না এদিকে হঠাৎ করে ওই শিক্ষকের বেটা ইন্দারায় পড়ে গেছে ইন্দারা মানে কুয়া কুয়া আগে ছিল না হ্যাঁ তো কুয়াতে পড়ে গেছে এবার ছাত্র দৌড়ে এসে বলছে হুজুর আপনার ছেলে ওই কুয়াতে পড়ে গেছে কি বলছিস আবার বলছে হুজুর আপনার ছেলে কুয়াতে পড়ে গেছে আবার সুর করে বলছে যেমন দুবারই পড়েছে বলছে হুজুর আপনার ছেলে কুয়াতে পড়েছে এই পাগলা তাড়াতাড়ি বল আপনি যে বলেছেন সুর করে বল
আপনি যেন সুর করে বল, এই জন্য সুর করে আমি বলছি বাবা রে, সব জায়গায় সুর চলে না। আল্লাহ কোরআন দিয়েছে, ওই কোরআনে 5 আলিফ টান দিয়েছে, 1 আলিফ টান দিয়েছে, 3 আলিফ টান দিয়েছে। এখন 3 আলিফের জায়গায় যদি আপনি 5 আলিফ টান দিয়ে দেন, 3 আলিফের জায়গায় 5 আলিফ টান দিলেন, সুর দিয়েছে। একবারে কি বলবো, রফিকের মতো তাই বলে সুরটি লাগিয়ে দিবেন হবে। এই জন্য সুর আছে বলে ভোর রাতে বলেন না সালাত খায়রু মিনার নাওম, আজান হবে না আর তোমার শান ও শৌকত বাড়বে না। আসসালাতু খায়রু মিনান নাওম, আসসালাতু খায়রু মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বুড়া মানুষ যারা বাড়িতে শুয়ে আছেন তারা আবার উঠে নামাজ পড়তে লাগেন না। রাত 12টা পার হয়েছে, 12টা বাজতে চলে যাবে। এখন বৃদ্ধ মানুষ এশার নামাজ পড়ে শুয়ে গেছে, ও নিয়ত করে শুয়ে আছে যে আজান পড়লে আমাকে উঠতে হবে। এখন জালসার আজান ওর কানে পৌঁছে গেছে, ও ঠান্ডা দিনে উযু করে বসে আছে। এবার বলেন, ও যদি জানতে পারে যে আমি ভুল করে উঠে গেছি, তোকে ঘুরিয়ে আবার উযু করতে হবে। বুড়া মানুষ উযু বেশিক্ষণ থাকে না নাকি, আবার উযু করতে হবে। আচ্ছা বলেন, সকালবেলায় বলবে কি বলবে না? আর তোরা আচ্ছা মৌলবি এসেছিস যে রাত 12টায় আজান দিছে। এই জন্য সম্পূর্ণ আজান দেওয়া যাবে না। আরে আমার বাবা যে ভাইরা, আমার মায়েরা যে কথাটা বলতেছে না, আমার আবু বকরকে মসজিদে আপনার আগায় দিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যেন বাবা আকামত দিতে শুরু করলো। এই থেকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেন আরাম করতেছিলেন। কেন আরাম করতেছিলেন? কারণ আমার নবীজি অসুস্থ হয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার নবীজি বলতেছে, আয়েশা আজকে আমি মসজিদে পৌঁছাতে পারলাম না, আজকে মসজিদে আমি যাইতে পারলাম না। আয়েশা রে, একবার আমাকে সাহাবীরা কেমন করে নামাজ পড়বে আমি নবী সেটা দেখব। আরে আজকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘাড়ে হাত দিয়া নবী আমার গুটি গুটি পায়ে মসজিদে গিয়ে হাজির হয়ে যায়। আর মসজিদে নববীর গেটে যেমনই হাজির হয়ে যায়, ওমনি আবু বকর সিদ্দিক কাবার দিক থেকে মুখ ঘোরাইয়া আমার নবীর দিকে যেন তাকিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, আবু বকর আজকে তুমি কাবার দিকে মুখ ঘুরায়া তুমি নামাজ পড়তেছিলা, আজকে যে কাবার দিক থেকে মুখ ঘুরায় নিলে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না, যে কাবার দিক থেকে মুখ ঘুরায় নিলে নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। অতএব তুমি কাবা ঘর থেকে তুমি পেছন দিকে মুখ ফিরায় নিয়েছো কেন? আবু বকর বলে, শোনো রে, আমি তো কাবার দিকে মুখ করেছিলাম, কিন্তু আমি পেছন দিকে তাকিয়েছি কারণে, কারণ আমার পেছনে কাবার কাবা দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা শোনো, আমি এতক্ষণ কাবার দিকে মুখ করে নামাজ পড়তেছিলাম, আর যিনি কাবার কাবা, ওই কাবা আমার পেছনে দাঁড়িয়ে আছে। এই জন্য কাবাকে ত্যাগ করিয়া আমি আসল কাবার দিকে তাকিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলতেছে, আবু বকর শোনো রে, তুমি তো নামাজ পড়াইতেছিলা, আমি পেছনে এসে দাঁড়াইলাম, তুমি কেমন করে বুঝতে পারলা? আমার নবীজি যখন এই কথা বললেন, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি নামাজ এই জায়গায় আমি কাবার দিকে মুখ করে পড়াইতেছিলাম, এটা ঠিক, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমি এত জীবন যাপন করেছি, আপনার সঙ্গে আমার এত বন্ধুত্ব ছিল, নবী গো, আপনার সঙ্গে মক্কা থেকে মদিনায় হিজরত করেছি, আপনার সঙ্গে মদিনায় বহুদিন আমি কাটিয়েছি,
আপনার সঙ্গে সঙ্গে আমি থেকেছি ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর থেকে যে ঘ্রাণ আপনার শরীর থেকে যে খুশবুটা বের হয় আমি আবু বকর ভালো করে জানি আমি কাবার দিকে মুখ ঘুরায় নামাজ পড়তেছিলাম এটা ঠিক কিন্তু আমার নাকের মধ্যে যখন আমার প্রিয় নবীর শরীরের ঘাম মোবারকের শেষ যখন পৌঁছায়া গেল আমি জানতে পারলাম বুঝতে পারলাম আমার নবীজি আমার পেছনে দাঁড়িয়ে আছে অমনি আমি কাবা ঘর থেকে মুখ ফিরায়া আমি আপনার দিকে তাকাইলাম জোরে বলেন সুবহানাল্লাহ আবু বকর যখন এই কথা বললেন আমার নবীজি বলে আবু বকর তুমি আমার শরীরের ঘ্রাণ সম্পর্কে বেশি জানো কেন না আমি মক্কা থেকে যখন মদিনায় হিজরত করতেছিলাম তখন তুমি অঝর নয়নে কান্না করতেছিলা আর বলতেছিলা নবী গো তুমি যে মক্কা ছেড়ে মদিনায় যাবে আমি আবু বকর আমাকে কি নিয়ে যাবে না আর আমার মদিনায় নিবানি দয়ার নবী আমার মদিনায় নিবানি নবী আমার মদিনায় নিবানি মদিনায় কে কে যাইতে জানে একবার বলেন ইয়া রাসূলুল্লাহ আচ্ছা সবাই মদিনায় যাবে না যদি মদিনা যাওয়ার যদি ইচ্ছা থাকে সাথ থাকে তবে টাকা যদিও না থাকে মদিনা আপনার বাড়ির সম্মুখে হাজির হয়ে যায় শুধু নিয়ত থাকা চাই কথা বলেন না শুধু নিয়ত থাকা চাই আরে বাবা ওয়াইস আল কারনী নামে একজন নবীর প্রেমিক ছিল শুনেছেন নাম এই যে নাম শুনেছেন ওয়াইস কারনী নবীর একজন প্রেমিক ছিল জীবনে মদিনায় যায় না জীবনে আরব যায় না জীবনে মক্কায় যায় না কিন্তু শত শত হজের সওয়াব ওনার নেকির খাতায় আমার আল্লাহ লিখে দিয়েছিল জোরে বলেন সুবহানাল্লাহ মদিনায় না যাইয়া মদিনা ওয়ালার চেহারা প্রতি রাতে না দেখিয়া ওয়াইস কারনী ঘুমাইতো না তাহলে নিয়াত যদি থাকে মদিনা আপনার বাড়ির গলির সামনে হাজির হয়ে যায় এই জন্য নিয়াত করেন আল্লাহ যদি মদিনা দেখায় আমরা সকলে মদিনায় যাব বলেন ইনশাআল্লাহ আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি নবী আমার মদিনায় নিবানি নবীজি আমার পাগল বানায়া আচ্ছা মদিনায় লুকায়া আমার পাগল বানায়া আচ্ছা মদিনায় লুকায়া অন্তরেতে 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 মদিনার পরানি নবী অন্তরেতে মদিনার পরানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি তুমি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি নবী আমার মদিনায় নিবানি আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলে সাইয়্যিদিনা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যখন চলে এসেছেন আপনি নামাজটা পড়ায় না আমার নবী বললেন আবু বকর আমার শরীরটা বড় অসুস্থ আমি নামাজে দাঁড়াইতে পারবো না এই আবু বকর তুমি নামাজটা পড়ায় দাও এই জন্য নামাজ পড়ায় দাও কারণ তুমি আমার আড়াল হয়ে যাওয়ার পরে তুমি হবে প্রথম খলিফা জোরে বলেন সুবহানাল্লাহ এই বাবাজি বাবা নামাজ বলে একবার দেখেন নামাজ পড়েছিলেন আমার আবু বকর যার দিলের মধ্যে
আমার নবীর মহব্বত ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, আজকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি কেমন নামাজ পড়েছিলেন একবার দেখা। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গেছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে একখানা তীর আবু বকরের হযরত আলীর জান মুবারক লেগে গেছে, এই পার থেকে ওই পার গেছে, আর তীরখানা যেন মিডল পয়েন্টে আটকে গেছে। আর আগেকার তীর এত ব্যথা আপনার ওষুধ দেওয়া থাকতো, ওই তীরের আঘাতে পুরো শরীরে বাবা জীবাণু ছড়িয়ে পড়তো, ওই আঘাত লাগা ব্যক্তিটি সঙ্গে সঙ্গে মারা যাইতো। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার শরীরে বাবা জান মুবারক অর্ধেক তীর এই পারে আছে, অর্ধেকটা তীর ওই পারে চলে গেছে। কিন্তু অন্যান্য সাহাবীরা টেনে টেনে তীরখানা বার করতে চায়, কিন্তু তীর যেন বার হয় না, কারণ তীরের মধ্যে বাবা আকর্ষি থাকে, সহজে বের করা যায় না। এত ব্যথা, এত যন্ত্রণা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা তীরখানা যেন বের করতে দেয় না, কারণ একটা তীর তো দূরের কথা না বাবা, একটা ছোট্ট ফুলের যদি আপনার কাঁটা আমাদের পায়ে আপনার প্রবেশ করে, তবে আমরা সুই দিয়ে ওই কাঁটাটা বের করতে কতই না বাবা কষ্ট পাই। কত বড় তীর জান মুবারকে আপনার ঢুকে গেছে। আলী বলতেছে আমার তীরটা বার করিও না, এত ব্যথা, এত বেদনা, এত যন্ত্রণা আমি আলী সহ্য করতে পারি না। আমার আল্লাহ তাবারাক তাআলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেন, হাবিব গো আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তীরখানা কিয়ামত পর্যন্ত বার করতে পারবে না, কারণ এত ব্যথা, এত বেদনা, এত যন্ত্রণা আলী সহ্য করতে পারে না। তবে শোনো, এই তীরখানা তখনই বের হবে যখন আমার হযরত আলী আমার ইবাদত উপাসনায় যাবে, এক কথায় নামাজে যখন দাঁড়াইবে। আরে বাবা, নামাজের সময় হয়ে গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি যেন বাবা নামাজে দাঁড়িয়েছেন, আমার নবীজির সাহাবীয়ে কেরাম ওই তীরখানাকে যেন বার করে নিয়েছে। শুধু তীর নয় রে বাবা, ওই তীরের আকর্ষের সঙ্গে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জান মুবারক মাংস গোশতগুলো যেন আপনার বের হয়ে চলে এসে আর দরদর করে যেন রক্ত প্রবাহিত হইতে আছে। আমার নবীজির সাহাবীরা ওই জায়গাটাকে যেন আপনার টাইট করে বাবা বেঁধে দিয়েছে। এইদিকে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করেছে, সালাম ফিরিয়েছে, আর সালাম ফিরানোর পরে আল্লাহর দরবারে দোয়া করেছে। দোয়া করার পরে এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দমদম ঈমান হয়ে যায়, এক কথায় দাঁড়িয়েছে। আর আমার নবীজি বলতেছে, আলী রে তীরখানাকে বার করা সম্ভব হয়নি। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা এবার চাঁদ মুবারকের দিকে তাকিয়ে দেখতে যেন যে তীরখানা আপনার কেঁদেছিল, ওই তীরখানা যেন দেখা যায় না। সাহাবীয়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়িয়েছিল, আমরা আপনার কথা মোতাবেক ওই তীরখানাকে বার করে নিয়ে তার ওই পাখানাকে জান মুবারকখানাকে অতি সুন্দর করে বেঁধে দিয়েছে। নবী গো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ব্যথায় ব্যথিত হওয়া তো দূরের কথা, একটু সামান্য পর্যন্ত জানতেও পারেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী বলতেছে, সাহাবীরা রে, তোমরা আমার তীর কখন বের করেছো? খোদার কসম করে বলি আমি বুঝতে পারিনি, আমি আল্লাহর ধ্যানে ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নামাজে দাঁড়িয়েছে, নামাজ শব্দের অর্থ হলো নিজেকে আত্মসমর্পণ করা। কার দরবারে? আল্লাহর দরবারে আত্মসমর্পণ করা। আল্লাহর দরবারে আলী রাদিয়াল্লাহু তাআলা নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছে। জগতের
আমাদের আর কোনো খেয়াল না। এদিকে আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই, আর নিজের নামাজ তো দূরের কথা, আরেকজন নামাজ পড়িলে নিজের নামাজ পড়া বাদ দিয়া তার নামাজটা আমরা দেখি। আছে না নাই? এই যে নামাজ আল্লাহু আকবার, নামাজ হলো বলে তোর পা সোজা ছিল না, বলে আমার পা সোজা ছিল না, তোর মুখ যে সোজা ছিল না। আজকে আমরা নামাজ পড়তে যাই, নামাজে যেইভাবে দাঁড়াইতে হয় আমরা জানি না, আলিম ওলামাকে জিজ্ঞাসাও করি না। নামাজ পড়তে গিয়ে আমাদের জমির কথা মনে পড়ে, ফসলের কথা মনে পড়ে, মাঠের কথা মনে পড়ে। আমরা যে আত্মসমর্পণ করলাম আল্লাহর দরবারে, আমাদের আত্মসমর্পণ কেমন কইরা হইল। এখানে যদি মৌলবীর দোষ দেন হবে না, মৌলবী তো আমাদের শিখায় না। আরে ভাই কত শিখাবে, তোমরা শুনলেই তো শিখাবে। শিখলে ভালো লাগে শিখাইতে, নাকি? শিখলে ভালো লাগে শিখাইতে। মুসল্লি নামাজ পড়তে গিয়েছে আসরের, এখন আসরের নামাজ পড়া হয়েছে, একজন মুসল্লি, এই মৌলবী সাহেব নামাজ হয়নি, বলে কেন? বলে 4 রাকাত আসরের নামাজ। বলে হ্যাঁ, তো 3 রাকাত হয়েছে, 1 রাকাত বাদ চলে গেছে। মুসল্লির খেয়ে পেয়েছে, 3 রাকাত যদি নামাজ হয় আমরা ভুল ধরতে পারলাম না, তুই ধরলি? হ্যাঁ আমি ভুল ধরেছি, 3 রাকাতই হয়েছে। ইমাম সাহেব 3 রাকাত আবার কখন হলো? আমি আত্মহত্যা করেছি, আমি সূরা জিক মিলিয়েছি, সালামও ফিরিয়েছি, দরুদ শরীফ পড়েছি, তাহলে ভুল কোথায় হলো? ভুল হয়নি। বলছে আমাকে খেপা পেয়েছে নাকি? আমি আসরের নামাজে একটা হিসাবে ডুবে থাকি, এই জন্য আমি বলতে পারছি। কেমন হিসাব? তো বলছে আমার 4টা বেটাকে 4টা দোকান করে দিয়েছে, সারা দিন বেচাকেনা করে, আর আমি আসরের নামাজে নামাজ পড়তে এসে 1 রাকাতে 1 বেটার দোকানের হিসাব, 2 রাকাতে 2 বেটার দোকানের হিসাব, 3 রাকাতে 3 বেটার দোকানের হিসাব, 4 রাকাতে 4 বেটার দোকানের হিসাব আমি করি। কিন্তু আজকে 3 বেটার দোকানের হিসাব হয়েছে, 1 বেটার দোকানের হিসাব বাকি আছে। তার মানে 3 রাকাত নামাজ হয়েছে, 4 রাকাত হয়নি। কথা বুঝলেন না? জি, আমরা হইলাম ওই রকম মুসল্লি। জি, আমরা ওই রকম মুসল্লি, মন থাকে কচুর বনে, আর মসজিদে গিয়ে আমরা খুশবু লাগাই, তা আবার আতর লাই খুশবু। আজকে শরীয়তি নিয়ম কানুন কোথায় গেল? জি বাবা, শরীয়তি নিয়ম কানুন কোথায় গেল? আলেম ওলামার আইন কোথায় গেল? সমাজের যে মোড়ল মাতাব্বর তারা কোথায় গেল? সামাজিক যে নিয়ম কানুন সেগুলো কোথায় গেল? এখন মোবাইলে সব খেলো। এই যে বলে মোবাইলে মানুষ মডার্ন হয়ে যায়, ওই জায়গা হয় না। এই যে আপনাদের রায়গঞ্জ আসি তো কত লীলা খেলা যে দেখতে হয় রাস্তার ধারে, যত বড় বড় ব্রিজ আছে, বুঝলেন? কেউ মাঞ্জা দুলাইছে, কেউ মাথা দুলাইছে, কেউ পা হিলেছে, কেউ মারামারি করছে। মানে কি? এই যে মোবাইলে ভিডিও শুটিং করছে। ভালো ভালো ভদ্রঘরের মেয়েরা বাড়ির সামনে রোডের ধারে মোবাইল খাড়া করে দিয়ে হাত লড়াইছে। এই যে বাবা, জি, কিসের জন্য? তোমার কি ইজ্জত সম্মানের কোনো দাম নাই? তোমার কি মান ও সম্মান নাই? যেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেয়েদের সম্মান রক্ষা করার জন্য, এই মেয়েদের ইজ্জত বাড়িয়ে দেওয়ার জন্য 6 বছর বয়সে আরব কান্ট্রিতে এই মহিলাদের মেলা বন্ধ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা তোমাদের ইজ্জত সম্মান কোথায় ছিল? আজকে গরু ছাগল মুরগি যেমন হাটে বিক্রি করে, ওই রকম মহিলাদেরকে বিক্রি করা হতো হাটে। আর বড় বড় আরবিয়ান টাকা পয়সা ওয়ালারা ওই মেয়েদেরকে কিনে নিয়ে যেত, তাদের প্রতি নির্যাতন করত, তাদেরকে কাজকর্ম করাইতো, তাদেরকে না খাইয়ে রেখে দিত, তাদেরকে বিনা পোশাকে উলঙ্গ অবস্থায় রেখে দিত।
আর ওই নারীর সম্মান আমার নবীজি দিয়েছে। 6 বছর বয়স আমার নবীজি প্রথম ইরাদা ছিল যে এই মেয়েদের হাট আমাকে আগে বন্ধ করতে হবে, মেয়েদের বেচাকেনা আমাদেরকে আগে বন্ধ করতে হবে। তো নবীজি করেছিলেন। আজকে নিউ জেনারেশন ছেলেদের যদি জিজ্ঞাসা করা হয় আচ্ছা মেয়েদের সম্মান কে বাড়িয়েছে, তা আমাদের নিউ জেনারেশন কোয়ালিফাইড পারসন ছেলেরা বলবে স্বামী বিবেকানন্দ, শরৎচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলবে, কে বলে না? কিন্তু এরা তো 300 বছর 600 বছর আগে নারীদেরকে নিয়ে ভাবিল, কিন্তু 1442 হিজরি আগে আমার নবীজি নারীদের সম্মান বাড়িয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তো কতটা বাড়িয়েছেন নারীদের সম্মান, কতটা বাড়িয়েছেন? আজকে এই স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর এদের বদনাম করছে না, কিন্তু এরা কি করেছে? অতীতে যে আদিম যে নিয়ম কানুন গুলো ছিল, স্বামী মারা গেলে স্ত্রীকে জিন্দা কবর দিয়ে দিতে হবে, স্বামী মারা গেলে স্ত্রীকে জিন্দা পুড়িয়ে দিতে হবে, স্বামী মারা গেলে ওই মেয়ের কোনো গুরুত্ব থাকবে না, এইরকম সিস্টেম একটা ছিল। তারা এগুলোর বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই নারীদের সম্মান এত উঁচু করেছে যে নারীদের পায়ের তলে খোদ আল্লাহর জান্নাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে বাবা, মায়ের পায়ের তলে জান্নাত আমার রাসূল বলেছে কিনা? জি বলেন, বলেছে না? বলে না? বলেছে। তাহলে আমার নারীদের সম্মান আমার রাসূল কত বাড়িয়েছে। আচ্ছা, এই মায়েরা বেপরদায় যখন ঘোরে তখন তারা কি মনে করে? তারা কি মরবে না? তারা কি কবরে যাবে না? তাদের কি হিসাব হবে না? হবে। এই জন্য মা বোনদের বলো, মা খুব সাবধান, হুঁশিয়ার, নিজেকে সতর্কতা বজায় রেখে চলুন, পর্দা করে চলুন, কারণ এই পর্দাটাই হচ্ছে তোমার আসল ইবাদত। একজন নারীর মধ্যে 3টা গুণ থাকতে হবে জান্নাতি হতে গেলে। 3টা গুণ। প্রথমত তার মধ্যে নামাজ থাকতে হবে, দ্বিতীয়ত হলো তার স্বামীর খিদমত থাকতে হবে তার মধ্যে, তৃতীয়ত হলো তাকে পর্দায় থাকতে হবে। এই 3টা গুণের মধ্যে একটা গুণ যদি না থাকে, যত ইবাদত করুক না কেন তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আরে পর্দা বাইরে তো দূরের কথা, হযরত পায়ের বাইরে তো দূরের কথা, আপনি কুকুকে অন্ধকারে ঘরের মধ্যেও যদি বেপরদায় নামাজ পড়েন, অর্থাৎ আপনার পোশাক আছে ঠিকই, কিন্তু আপনার হাত দেখা যাচ্ছে, কহিনা দেখা যাচ্ছে, তারপরে পায়ের গোড়ালি দেখা যাচ্ছে, আপনার কপাল দেখা যাচ্ছে, তাহলেই নামাজ হবে। কেউ নাই তবু নামাজ হবে। তাহলে বলেন বেপরদায় ঘুরলে আমাদের ইবাদত কি করে হইতে পারে? যে বাপজি হুঁশিয়ার। এখন বর্তমানে মডার্ন যুগ, তো মডার্ন, এই জন্য বলে হুজুর যারা বোরকা পড়ছে তারাই বেশি খারাপ। তো মন ঠিক থাকলেই হইল, পর্দার কি দরকার আছে? বলে কি বলেন? এই যে অনেকে আছে বলে না। আচ্ছা, এটা ভারতবর্ষ, তাহলে ভারতবর্ষের প্রতি যদি কেউ আক্রমণ করে তাহলে আমরা কি আক্রমণ করতে দিব? আমরা দেশের সবাই সৈনিক কিনা? সবাই সৈনিক কিনা? সৈনিক। তাহলে এই সৈনিক কেন আলাদা করে বেছে নেওয়া হয়েছে? আমরা তো আমরা দেশকে ভালোবাসি, এই দেশের জন্ম আমাদের, তাহলে এই দেশের কেউ খারাপি করতে চাইবে আমরা জীবন থাকতে মেনে নিব না। তাহলে সৈনিক আলাদা করা হলো কেন? আচ্ছা, সৈনিক যদি আলাদা হলো, জি, তাহলে সৈনিক যদি আলাদা হলো তাহলে তাদের পোশাক কেন আলাদা হলো? এর মধ্যে ব্যাপার আছে কিনা? আচ্ছা আচ্ছা, বলেন আপনি একটা সুন্দর করে বাড়ি বানান, আচ্ছা এই বাড়ি বানানোর পরও একটা প্রাচীর দেন না? এই যে দেন কি দেন না? আচ্ছা, প্রাচীরটা না দিলে আমাদের কি হবে? বাড়িতে বানিয়ে যে সুন্দর করে, ওখানে গেটও আছে, গ্রিলও আছে, সব কিছু আছে, প্রাচীর দেওয়ার কি দরকার? প্রাচীরটা এই কারণে দিই, কুত্তা এসে পা ছেড়ে যাতে পেশাব না করে দেয় বাড়িতে। কোন গাড়ি এসে ঠাসা মারলে বাড়িতে যাতে ডাইরেক্ট ঠাসা না লাগে, আমার প্রাচীরে যাতে লাগে নাকি। হঠাৎ করে কেউ এসে যাতে বাড়িতে আমার এরিয়ায় প্রবেশ করতে না পারে, আমি যাতে জানতে পারি নাকি। এই জন্য আমরা এরিয়া ঘিরে নিই বাড়ি থাকার পরেও। এই জন্য আমি মায়েদের বলবো যে তোমার মন যতই ভালো থাকুক না কেন, বাড়ি যতই সুন্দর হোক না কেন, তোমাকে সাইডে এরিয়া তোমাকে ঘেরতেই হবে নাকি। এই জন্য তোমার এরিয়া ঘেরা হচ্ছে তোমার পর্দা। আর দাড়ি রাখা
এটা হলো সুন্নাত। তো এটা আমাদের কতটা জরুরি। এই যেমন সৈনিক রাখা হয়েছে, সৈনিকদের পোশাক আলাদা করে দিয়েছে, সৈনিকদের টুপি আলাদা করে দিয়েছে নাকি, হ্যাঁ, তাদের চুলের কাটিং আলাদা করে দিয়েছে যাতে মানুষ থেকে চিনতে পারে যে এরা হচ্ছে ভারতবর্ষের সৈনিক। জোরে বলেন সুবহানাল্লাহ। তেমনি আমাদের মুখে দাড়ি থাকবে, আমাদেরকে লোকে দেখে বুঝতে পারবে যে এই হচ্ছে রাসূলুল্লাহর সৈনিক। জোরে বলেন সুবহানাল্লাহ। পার্থক্য আমাদের পর্দা ছাড়া আর পর্দার মধ্যে আছে না নাই? দাড়ি ছাড়া আর দাড়ির মধ্যে পার্থক্য আছে না নাই? আছে বাবা। এইজন্য আমরা মায়েদেরকে বলবো যে পর্দায় থাকবেন, বাপজিদের বলবো যে যতই ইয়াং হন না কেন দাড়ি রাখবেন। আজকাল দাড়িটাও এখন মোটামুটি ফ্যাশন নাকি, তবে ফ্যাশন রূপে দাড়ি রাখলে হবে না, সুন্নতি রূপে দাড়ি রাখতে হবে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। বাপজি ভাইরা, তা আমাদেরকে এইভাবে চলতে হবে। যদি আমরা এইভাবে চলতে পারি তবেই আমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। বাবাজি ভাইরা, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পায়ে যে জেলখানা লেগেছিল কখন বার করা হয়েছে আমি আলী একটু জানতে পারি না। ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেন আপনার শায়িত আছে, আপনার আরাম করতে আছে। নবী আমার বলে, আয়েশা, আজকে আমার শরীরটা বড় অসুস্থ, আমার আল্লাহ তাবারাক তাআলা সারা দিলে ডাক দিলে আমি কখন আড়াল হয়ে যাব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের পানি ছেড়ে দিয়ে বাজার নয়নে যেন কান্না করে। আয়েশা বলে, নবী গো, আপনি যদি এইভাবে কান্না করেন আমি আয়েশা আমি যেন সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না দেখলে আমার মন ভালো থাকে না। তুমি আমার বলে, আয়েশা শোনো রে, আজকে আমি কান্না করতেছি কারণে একমাত্র চিন্তা ভাবনা আমার উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার নবী যে পৃথিবীর মধ্যে 63 বছর জীবন যাপন করেছিলেন, এই 63 বছরের মধ্যে এমন একটা রাত ছিল না, এমন একটা দিন ছিল না, এমন একটা ঘন্টা ছিল না, এমন একটা মিনিট ছিল না, এমন একটা সেকেন্ড ছিল না যেই সময়ে আমার নবী কান্না করে না। আরে আমার নবী 63 বছর ধরে কান্না করেছে। তবে কেন কান্না করেছে? নবী আমার টাকা পয়সার জন্য কাঁদে নয়, নবী আমার জমি জায়গার জন্য কাঁদে নয়, নবী আমার হীরা মণি মুক্তার জন্য কাঁদে নয়, নবীর আমার আব্বা মা ছিল না, তবে আব্বা মা নাই বলে কাঁদে না। নবী আমার 63 বছর জিন্দেগি পৃথিবীর মধ্যে কান্না করেছিলেন একমাত্র নবীজি উম্মতির কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার নবী কান্দে সোনার মদিনা, কিয়ামতের দিনও কাঁদবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত কাঁদবে? যতক্ষণ পর্যন্ত এই গুনাহগার উম্মতিকে আমার আল্লাহ জান্নাতি না করবে। আজকে জগতের মধ্যে আমার নবীজিকে ভালোবাসতে হবে। নবীজিকে যদি ভালোবেসে জগৎ থেকে বিদায় নিতে পারেন তবে আপনি কিয়ামতের দিন আমার নবীকে চিনতে পারবেন। আর নবীকে যদি মহব্বত ভালো না বাসেন তবে কিয়ামতের দিন আমার নবী চিনতে পারবেন না। নবী গো, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী জানায় আমার জীবন থাকা, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে
আল্লাহ পাওয়া যাবে না। তাই তো নবী আমি তোমার দিবানা, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না। তাই তো নবী আমি তোমার দিবানা। আপনার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এত সম্পদ, এত সম্পদ আজকে গরিব মিসকিন এতিমের মধ্যে বিলি বন্টন করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে ওই সম্পদ লইয়া আজকে আপনার উম্মত, আজকে আপনার সাহাবায়ে কেরাম, আজকে ইসলাম ধর্ম যারা পালন করে তারা আজকে অনেক সুরক্ষিত আছে। ওগো নবীজি, তারা ভবিষ্যতে হয়তো আপনারা উম্মত উম্মতিরা টাকা পাবে, পয়সা পাবে, ধন সম্পত্তি পাইবে, তারা আল্লাহর ইবাদত উপাসনা করবে। নবী গো, আপনার গুনাহগার উম্মত উম্মতিকে আমি আয়েশা, আমি জীবনে যত নেকি উপার্জন করেছে আমার সমস্ত নেকি গুলা আপনার উম্মত উম্মতিকে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আমার বলে আয়েশা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সম্পদ ফকির মিসকিন এতিমের মধ্যে বিলি বন্টন করে দিয়েছে, তবু আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর দেখে ভয় পাইতো। আমার খাদিজা তবু জাহান্নামকে দেখে ভয় পাইতো, ফুলসিরাতকে স্মরণ করে ভয় পাইতো। এই জন্য খাদিজা মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাইতো। খাদিজা যখন ইন্তেকাল করেছিল আমার কাছে তিনটা ওসিয়ত চেয়েছিল। এই যে বাবা, কয়টা বললাম? তিনটা ওসিয়ত চেয়েছিল। এক নম্বর ওসিয়ত হলো খাদিজা বলেছিল, আমি যখন ইন্তেকাল করব আমার গোসলটা আপনি বানায়া দিবেন। নবীজি বললেন, খাদিজা আজকে তুমি ইন্তেকাল করলে তোমার গোসল আমি বানায়া দিব। কারণ একজন মহিলা ইন্তেকাল করলে ওই মহিলার গোসল একজন মহিলা দিবে, অতএব আমি নবী কেন দেব? খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে মক্কা নগরে আর ভূমির মহিলা তো দেখা দূরের কথা, একটা পুরুষ আমাকে কখনো দেখে না। মহিলারা যখন আমার গোসল দেবে তারা হয়তো তাদের স্বামীর কাছে, তারা হয়তো তাদের বোনের কাছে আমাকে নিয়ে আলোচনা করবে। ইয়া রাসূলুল্লাহ, তাই জগতের কোন নারী পুরুষ আমাকে যেন দেখতে না পায়, তাই আমার শেষ গোসলটা আপনি নিজের হাতে বানায়া দিবেন। আরে বাবা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, নবী আমার বললেন, তোমার গোসল আমি বানায়া দিব। তোমার দ্বিতীয় ওসিয়তটা বলো? বলে, আমার দ্বিতীয় ওসিয়ত হলো আমি যখন ইন্তেকাল করব আমার জগতের কোনো কাফন নিয়ে এসে আমার গায়ে জড়ায়া দেবেন না, আপনার পুরানো জুব্বা মুবারক দিয়া আমার কাফন বানায়া দিবেন। নবী আমার বলে, খাদিজা আজকে জীবনে তোমাকে নতুন পোশাক একটা দিতে পারি না, আজকে শেষ সময়ে চলে যাওয়ার সময়ে আমি একটা তোমাকে নতুন পোশাক দিতে যাই। খাদিজা, তবে আমার পুরানো জুব্বা মুবারক কেন নিতে চাও? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে নতুন কাপড় লইয়া যদি আমি কবরে যাই, ডান দিকের মাটি বাম দিকের মাটি যদি আমাকে চাপ দেয় তবে এই কাপড়ে রক্ষা করতে পারবে না। কিন্তু নবী গো, আপনার পুরানো জুব্বা মুবারক লইয়া যদি আমি কবরে যাই, ডান দিকের মাটি বাম দিকের মাটি যদি চাপ দিতে চাই, ওই কবরের মাটি আমাকে চাপ দিতে পারবে না। আল্লাহর নবী নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরে নবী গো,
আপনি নবী আমার জীবনের জীবন আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা সব দিল নবী জীবন আর মরণ আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্জনের একজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন নবী আমার বলে খাদিজা আজকে ইসলামের জন্য এত সম্পদ এত টাকা পয়সা হীরামণি মুক্তা তুমি দান করেছো এত উট দুম্বা তুমি দান করেছো এত ভয়ের কিছুই না আমার আল্লাহ তাবারক তাআলা তোমাকে জান্নাতের বিছানা দেবে খাদিজা বলে নবী গো আজকে দ্বিতীয় বছরটা আপনি পূরণ করবেন নবী আমার বললে ঠিক আছে খাদিজা যাও যাও আজকে আমার পুরানো জুব্বা দিয়া তোমার কাফন বানায়া দিব খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় বছরটা হলো আমাকে যেন কবরে কেউ না নামায় আপনি আমাকে কবরে নামায়া দিবেন আমার নবী বলে খাদিজা আমি তোমাকে কবরে নামাবো তার কারণ খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার পায়ের ছোঁয়া যদি আমার কবরে লেগে যায় ওই কবরে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দেবে আরে বাবা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আরে বাবা আমার ভাইরা আজকে ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যখন কবরে নামবেন আপনার পায়ের ছোঁয়া যখন আমার কবরে আসবে আল্লাহ ওই কবরে জান্নাতের বিছানা বিছায়া দেবে এইভাবে বাবা তিনটা ওয়াসিয়ত আমার খাদিজা করলেন নবী আমার বললেন ঠিক আছে তোমার তিনটা ওয়াসিয়ত করব দিনগুলো পার হয়ে যায় আমার খাদিজা নবীর কালেমা পড়ে একটা সময় বাবা ইন্তেকাল করলেন একবার আওয়াজ দিয়ে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নবী আমার ওই খাদিজার গোসল বানায়া দিলেন পুরানো জুব্বা দিয়ে যেন আপনার কাফন বানায়া দিলেন আর আমার নবী যে ওই খাদিজাকে কবরে নামায়া দিলেন আর আমার নবী যে বলে আল্লাহ আজকে খাদিজা ইসলামের জন্য অনেক কিছুই করেছে আল্লাহ গো এই কবরে আপনি জান্নাতের বিছানা বিছিয়ে দাও আল্লাহ বলে হাবিব গো আপনার দোয়া আমি কখনো ফিরা দিই নাই আজকেও ফিরা দিব না কিয়ামত পর্যন্ত ফিরা দিব না যাও যাও আমি খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিলাম আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে আপনার তিনটা কবরে নেমেছিলেন আর প্র্যাকটিক্যালি আপনার জান্নাতের বিছানা বিছায়া দিয়েছিলেন ওই তিনটা কবর হলো প্রথমত চাচি ফাতেমার কবর দ্বিতীয় হলো আমির হামজার কবর তৃতীয় হলো আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর জোরে বলেন সুবহানাল্লাহ ওই নবীজি খাদিজাকে দাফন করে ওই খাদিজার কবরের কাছে বাবা একদিন দুই দিন তিন দিন চার দিন আপনার 7 দিন পর্যন্ত দিন ও রাত ওই খাদিজার কবরে ছিল আর বাড়ির দিকে যাই না খাবার পর্যন্ত খাই নাই জোরে বলেন সুবহানাল্লাহ আরে নবী আমার খাদিজাকে কতটা ভালোবাসতেন আর আমার খাদিজা নবীজিকে কত ভালোবাসা দিয়েছিলেন যে নবী খাদিজাকে ভুলতে পারে না আরে আর আমাদের বর্তমানে বিবি মারা গেলে 7 দিনে মিলাদ করে 40 করার আগে বউ নিয়ে বাড়িতে আসে কি ব্যাপার রে 40টা করতে দে বলে 40 কাজ করবে কে রে বিয়ে না করলে
এই তো কাজ করবে, এই তো মনের ভালোবাসা। বিবাহ আপনার প্রয়োজন হলে বিবাহ করবেন, কিন্তু বাবা বিবির জন্য, বেরাদার সামাজিক জন্য, সমাজের জন্য, সমাজের উন্নতির জন্য, যুবকদেরকে শিক্ষা দেওয়ার জন্য আজকে আপনাকে কিছুদিন থেমে যেতে হবে। পুরুষদের আইন কানুন নিয়ম হলো বিবি মারা যাওয়ার পরে যদি আপনার বিবির প্রয়োজন হয় বিয়ে করতে পারবেন, কথা বললেন না বেরাদার, কিন্তু কিছু নিয়ম কানুন, কিছু পরিবেশ আছে না? নাই আছে বাবা। এইটাই আমাদের ভালোবাসা। বর্তমানে আমরা বিবিদেরকে মৌখিক ভাবে ভালোবাসে, অন্তরে ভালোবাসা অনেকেরই না। জি বাবা, আগের বাপজিরা বিবিদেরকে জানো মনে সোনাটিয়া কলজা পাখি ফেসকে বলতো নাকি? বলতো না? কিন্তু তাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ছিল না? ছিল। এখন যা তার চাইতে আগে বেশি ছিল। এখন জানো মনে সোনা কলজা টিয়া পাখি আই লাভ ইউ আনলিমিটেড বলার পরও পরকিয়া হয়। হয় না? হয়, বোঝা যায় আগে ভালোবাসা ছিল বেশি, এই জন্য পরকিয়া কম ছিল। এখন ভালোবাসা কম, এই জন্য পরকিয়া বেশি। কারণ ভালোবাসা থাকিলে পরকিয়া হবে না। ভাইরা, এই জন্য বাবা জানু সোনামণি টিয়া বাদ দেন, অন্তর থেকে মহব্বত করতে শিখেন। এখন এমন ভালোবাসা বাসছে মৌখিক ভাবে, মানুষ মনে করছে আরে এটা স্বামী স্ত্রীর মধ্যে কত না জানি মহব্বত ভালোবাসা। একজনের বিবি মারা গেছে বুঝলেন, তারপরের দিন যা কবরে হাওয়া করছে। এখন জোয়ান ছেলে বলছে হ্যাঁ লোকটা তো পাগলা হয়ে যাবে, ধরে নিয়ে আর বিবিকে কত ভালোবাসে রে, বিবির কবরে যা হাওয়া করছে। এখন ওকে যে বলছে চাচা বাড়ি চলেন, কেন না? তো বলছে এইভাবে হাওয়া করলে আর আপনি চাচিকে এত ভালোবাসেন, আপনার মাথা খারাপ হয়ে যাবে, পাগলা। ভালোবাসা টালোবাসা কিছু নাই। বলে কেন হাওয়া করছ? বলে শোন, তোর চাচি যখন মারা যায় আমাকে একটা ওসিয়ত করেছে। কি ওসিয়ত? বলে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই, তো কমসে কম আমার কবরটা যতদিন না শুকাবে ততদিন বিয়ে করিও না। এই জন্য আমি দেখছি মৌলবি যেভাবে কবরে পানি মারিয়াছে, এখন শুকাইতে 10 দিন সময় লেগে যাবে। শুকাইতে 10 দিন সময় লেগে যাবে, যে না হাওয়া করছে যাতে তাড়াতাড়ি কবরটা শুকায় আর আমার তাড়াতাড়ি বিয়েটাও যাতে হয়ে যায়। তো ও স্বার্থে হাওয়া করছে, আর আমরা মনে করছি মহব্বতে হাওয়া করছে নাকি? তাই এখন ওই রকম লোক দেখানো মহব্বত, আন্তরিক দিক থেকে মহব্বত এখন খুবই কম। বুঝলেন বাবাজি? মহব্বত খুবই কম। এখন কথাবার্তায় ধরা যায় না যে ইয়ে নাম করলো না বদনাম করলো, আসলে আমার ভালো চাইলো না আমার খারাপ চাইলো। হ্যাঁ, শ্বশুর বাড়ি জামাই গেছে, যাওয়ার পরে এখন 1-8 ঘন্টা থাকে বলছে তাইলে শাশুড়ি মা বাড়ি গেলাম। তখন শাশুড়ি বলছে যখন আইসা তখন চারটি ভাত খেয়ে যাও। তখন খেতে দিয়েছে তো দেখছে সবজি তরকারি সবকিছু দিয়েছে, তার সাথে গোস্ত দিয়েছে। এখন শাশুড়িকে বলছে যে হ্যাঁ গো এই গোস্ত রান্না করা কি দরকার ছিল, সবজি দিয়ে ভাত খেয়ে বাড়ি চলে যেতাম। এখন শাশুড়ি বলছে বেটা আমার বাড়িতে 14-15টা মুরগি আছে, তো একটা কাটলাম তো কি হলো, জানবো শিয়াল কুকুরে খেয়ে নিয়েছে। 14-15টা মুরগি তো একটা কাটিয়ে দিলাম তো কি হলো, জানবো শিয়াল কুকুরে খেয়ে নিয়েছে। তো এখন জামাই কনফিউজ হয়েছে যে আসলে আমার নাম করলে না বদনাম করলে না আসতে মানা করলে না আসতে বললে আর খুঁজে আর পাইছে না। এই জন্য বর্তমানে আমাদের টেকনিক্যালি এত মানে কথাবার্তা বলে যে বুদ্ধিবিদ্যা নিয়ে কথাবার্তা হয়, আসলে আমরা কনফিউজ হয়ে যাই যে আসলে কি বলতে চাইছে নাকি বলে। জি, আগে মানুষ বলতো যে দেশের মুখ মানুষের মুখ দেখলে দেশের বার্তা পাওয়া যায়, বলতো না? এখন মানুষের কথা শুনেও দেশের বার্তা পাওয়া যাচ্ছে না। বেরাদার মিল্লাত ইসলামিয়া, বেরাদার আজকে ডাক্তারের কাছে গেলে পেশেন্টের জ্বালা চাইতে পেশেন্টের বিবির জ্বালা আরো বেশি। এখন ডাক্তারের কাছে গেছে স্বামী স্ত্রী লিয়া, আর স্বামী যদি অসুস্থ হয় তাহলে স্ত্রী তো যাবে স্বামীর সাথে নাকি? যে স্ত্রীকে নিয়ে গেছে, তো বলছে কি সমস্যা? তো এখন ও বলছে আর বলেন না আমার কোলেস্টেরল খুব বেড়ে গেছে। কোলেস্টেরল বুঝেন তো, লিপিড প্রোফাইল খুব বেড়ে গেছে। এখন ডাক্তার বলে যে শুনেন মুলাই দিয়ে ভাত খাবেন। মুলা বুঝেন তো? মূলো, তো বলছে মূলো দিয়ে ভাত খাবেন, কলা দিয়ে ভাত খাবেন, পিপে দিয়ে ভাত খাবেন। পেঁপে বুঝেন তো? পেঁপে দিয়ে। আচ্ছা এখন পিপিয়া পাওয়া মুশকিল, আমাদের পিপিয়া বলে, এদিকে কি পেঁপে বলে তো? জি, তো এই পেঁপে পাওয়া মুশকিল, কলা গাছ পাওয়া মুশকিল। এখন সবচাইতে সস্তা হয়েছে মূলা নাকি? মূলা খুব খাইছে মানুষ। জি বাবা, অভাবে নয় শখে।
প্রয়োজন আছে মূলা খাওয়ার, মূলা খেলে শরীরের উন্নতি আছে, উপকার আছে, বুঝলেন না? তো এখন ধরেন একবারে পরস্পর ও মূলা এত খাওয়া খেয়েছে, বুঝলেন, কাঁচা, সিদ্ধ, রান্না সব রকম খেয়েছে, ও 7 দিনে বুঝলেন ওর শরীর চাঙ্গা হয়ে গেছে। মানে কি যে লিপিড প্রোফাইল বেশি হলে যে একটা ভারী ভারী ভাব থাকে, অলসতা থাকে, সেটা আর নাই। তারপরে ডাক্তারখানা নিয়ে গেছে, এখন নিয়ে যাওয়ার পরে এখন বলছে স্যার আমি খুব ভালোই আছি। তো আমি বললাম, ডাক্তার বলছে যে আমি বললাম না যে এই প্রসেসটা এটা সবচেয়ে বড় প্রসেস, এটা কার্যকর করো, দেখবা তুমি সুস্থ হয়ে যাবা আর ভালো লাগবে, আর এত কোনো জ্বালা যন্ত্রণাও নাই। এখন বিবি বলছে সুস্থ তো একজন হইলেও অসুস্থতা আমি হয়েছি, এর যে কত জ্বালা তা আমি বুঝি। জি, মানে শীতের রাত্রে ল্যাপের তলে বললেন বিবি একদিনও থাকতে পারে। আচ্ছা কাঁচা মূলা থাকলে কি আর ল্যাপের তলে থাকা যাবে? জি বেরাদার, তো অসুখ বিসুখ হলে স্বামীর বিবি একমাত্র খেদমত করে, যতই যা হয়ে যায়। আজকে বিবিকে জোয়ান অবস্থায় আপনি মারধর করবেন, গলাবাজি করবেন, বৃদ্ধ বয়সে যখন পড়ে থাকবেন বিবিও প্রতিশোধ নেবে। এখন আসো না, ঘুষি মারো, উঠো, পড়ে আছো কেন? এই জন্য বিবিদের জোয়ান অবস্থায় চোখ দেখাবেন না, মারবেন না। জি, কোন সাহাবী কেরামগণ, কোন আল্লাহর ওলিগণ বিবিদের গায়ে হাত তোলে নাই। প্রয়োজন হয়েছে শাসন